সেখানে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হয়। এই জন্য ঘর ঠিক করা। আদর্শ পরিবার গঠনের পূর্ব শর্ত হলো সুন্দর একটা স্ত্রী নিজের ঘরে নিয়ে আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বিবাহ শাদী করবে তো আগে তোমার স্ত্রী যে হবে স্ত্রী তার আমল দেখবে, চলাফেরা দেখবে, পর্দা করে কিনা এগুলো দেখবে। এই জন্য যাদের আমাদের বিবাহ হয়ে গেছে আমরা না জেনে করেছি, এখন থেকে ঘরের মধ্যে তালিম দেওয়া, জান্নাত জাহান্নামের বর্ণনা করা, আমাদের আকাবের হযরত যারা ছিলেন তাদের জীবনী বারবার বাসার মধ্যে তালিম করা, রাবেয়া বস্তির জীবনী পড়ানো, মা খাদিজাতুল কুবরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের যে অবস্থা এটা আমাদের স্ত্রীদের কাছে বর্ণনা করা, পেশ করা, বারবার শুনতে শুনতে তাদের আমলে চলে আসে। তাহলে পূর্ব শর্ত হলো স্ত্রীকে সুন্দর পর্দানিসীন ভাবে তাকে নির্বাচিত করা। এখান থেকে শুরু হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদর্শ পরিবার গঠনের, সুন্দর একটা পরিবার সমাজের মধ্যে গঠন করার জন্য 12টা নিয়ম, 12টা পদ্ধতি, 12টা সুন্নাহ। এই 12টা সুন্নাহ যদি আমি ফলো করতে পারি, 12টি সুন্নাহ যদি আমার সমাজের মধ্যে, আমার পরিবারের মধ্যে প্রতিষ্ঠা হয়, সেই পরিবার হবে আদর্শ পরিবার। আর আদর্শ পরিবার হলে তখন জাহান্নাম থেকে বাঁচা সহজ, জাহান্নামের অগ্নি থেকে তখন আমার জন্য সহজ। আর যদি 12টা সুন্নাহ পদ্ধতি আমার ঘরে না থাকে, ঘরের মধ্যে অশান্তি, অক্তে অক্তে নারী পুরুষ মারামারি হবে, অক্তে অক্তে নারী পুরুষ ঝগড়াঝাটি হবে। সুন্নাহ যদি আমার ঘরের মধ্যে, আমার পরিবারের মধ্যে না থাকে, সেই ঘর কোনোদিন সুন্দর ঘর হবে না। এই জন্য আদর্শ ঘর, আদর্শ ফ্যামিলি বানানোর জন্য প্রথমত কাজ হলো স্ত্রীর সুন্দর একটা নির্বাচন করা। দ্বিতীয় পর্যায়ে 12টি সুন্নাহর প্রথম সুন্নাহ হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। এটা হলো মহা সুন্নাহ। সন্তান হোক, মেয়ে হোক আর ছেলে হোক, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার কানে আযান দিতে হবে আর বাম কানে